মমতা ব্যানার্জি ও তৃণমূলের টাকার খিদের জন্য এতগুলো ছেলে মেয়ের চাকরি চলে গেল, পুরো দায় ওনার। এভাবেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সারাদিন উত্তরবঙ্গ সফরে ছিলেন শুভেন্দু বাবু। তিনি একের পর এক জনসভা করে দলীয় প্রার্থীদের বিজয়ী করার ডাক দেন। রাতেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ফেরেন শুভেন্দু অধিকারী। রাত 9:30 নাগাদ হাওড়ায় একটি হনুমান জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তারপর সেই শোভাযাত্রায় পা মেলান। সাংবাদিকদের কাছে শুভেন্দুবাবু চাকরি বাতিল নিয়ে বড় রকমের অভিযোগ করেন। তিনি বলেন, এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেসে টাকার খিদে রাজ্যে সর্বনাশ ডেকে আনছে। এর জন্য তিনি পুরোপুরিভাবে তৃণমূল পরিচালিত সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করেন। উল্লেখ্য, সোমবার কলকাতা হাইকোর্ট 25,753 জনের চাকরি বাতিল করেছে। এরপর যোগ্য প্রার্থী বলে নিজেদের দাবি করে তীব্র আন্দোলনে নেমেছেন চাকরিহারারা। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে শুভেন্দুবাবু বলেন, পুরো প্রক্রিয়াটাই দুর্নীতিযুক্ত, তাই যোগ্য অযোগ্য পার্থক্য করা আদালতের পক্ষে সম্ভব হয়নি। পুরো প্রক্রিয়াটাকেই বাতিল করতে হয়েছে। এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাংবাদিকদের আরও এক প্রশ্নে অসন্তুষ্ট হন শুভেন্দু অধিকারী। এক সাংবাদিক শুভেন্দু বাবুকে প্রশ্ন করে বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম না করে আপনাকে দায়ী করেছে অভিষেকের সুরক্ষা সংক্রান্ত বিষয়ে। এই প্রশ্নে অসন্তোষ প্রকাশ করেন শুভেন্দুবাবু। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর আমার নাম করে কিছু বলার ক্ষমতা নেই। আমার নাম করে বললে প্রশ্নের উত্তর দেব। তিনি আরও বলেন, ওনার বাড়ির দিকে একটা কুকুরও তাকায় না। এরপর তিনি শালকিয়া বড়মায়ের মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত উত্তর হাওড়ার ছাতুবাবুর ঘাট সংলগ্ন রাম সীতা মন্দির পর্যন্ত পায়ে হেঁটে যান। সেখানে গিয়ে আরতি অনুষ্ঠানের পর হনুমান চল্লিশা পাঠে অংশ নেন। রাজ্য জুড়ে একের পর এক ঘটনাক্রম ঘটে চলেছে। তার মধ্যে সবচেয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে হাইকোর্টের রায় আসার পর। এই ঘটনার জন্য হাইকোর্ট তার রায় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, এর দায় সমস্ত ক্যাবিনেট মন্ত্রীদের। রায়ে 355 নম্বর অনুচ্ছেদে এই বিষয়ে উল্লেখ করেছেন মহামান্য বিচারপতিরা। রায়ের কপি থেকে দেখা যাচ্ছে 2069 নম্বর পাতায় বিষয়টিকে তুলে ধরেছেন মহামান্য বিচারপতিরা। একই সঙ্গে সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছে। হাইকোর্টের রায় থেকে আরও জানা যাচ্ছে, সরকার এবং এসএসসি ইচ্ছে করেই যোগ্য ও অযোগ্যদের আলাদা করেনি। বিচারপতিরা রায়দানের সময় পরিষ্কার করে দিয়েছেন, এটা একটা নজিরবিহীন এবং বড়সড় দুর্নীতি। তাই আদালতের কাছে অন্য কোনো বিকল্প না থাকায় তারা পুরো প্রক্রিয়া বাতিল করতে বাধ্য হয়েছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনার দায় মুখ্যমন্ত্রীর ওপর বর্তায়। অথচ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আদালতের রায়কেই বেআইনি বলে আখ্যায়িত করছেন, যার পাল্টা জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি এর জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন। মমতা ব্যানার্জি পুরো প্রক্রিয়ার জন্য দায়ী এবং তৃণমূল এবং মমতা ব্যানার্জি টাকার খিদার জন্য আজকে পশ্চিমবাংলার এই অবস্থা।